আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ঈদের দিন জামাতের আমির তার বাসভবনে বিদেশি কূটনৈতিকদের দাওয়াত দিয়েছে। তো সেখানে ইয়ার্কি ঠাট্টা মশকরা এগুলো হয়েছে। তো এক বিদেশি কূটনৈতিককে মানে চেয়ারে বসে আছে, পিছন থেকে জড়িয়ে ধরেছে আমিরে জামাত। তো এই ছবি নিয়ে, এই ভিডিও নিয়ে পুরা সোশ্যাল মিডিয়া তোলপাড়। এত পরিমাণ নোংরামে ছড়ানো হয়েছে যা কল্পনাও করা যায় না। আপনাদের কয়েকটা পিকচার দেখাবো। এরা মানে বিএনপি, আওয়ামী লীগ এবং চরমোনাই মানে সম্মিলিতভাবে এরা ভুয়া ভুয়া ফটোকার্ড বানাচ্ছে আমিরে জামাতের বিরুদ্ধে। তো আপনাদের কয়েকটা ফটোকার্ড দেখাবো এবং এটার উচিত জবাব দিব। তো দর্শক, আপনারা স্ক্রিনে দেখেন, এই সে বিদেশি কূটনীতিক যাকে পিছন থেকে আমিরে জামাত জড়িয়ে ধরেছে, তিনি চেয়ারে বসে আছেন। এরপর দেখেন বিভিন্ন ফটোকার্ড দিয়ে কেমন করে করেছে। এরপর দেখেন আমিরে জামাতের মুখে এগুলো কি লাগাইছে এরা। এরপর দেখেন এই জাইমুনা টিভি নামে একটা পেজ আছে, এরা এগুলো ফটোকার্ড বানাইছে যে বিদেশি কূটনীতিকে হাঁস স্টাইলে, এটা আর বললাম না। এবার হাঁসকে নকল করলেন জামাতের আমির। এরপর দেখেন ঘোড়াকে, গরুকে যেভাবে মুখোশ পরানো হয় সেভাবে মুখোশ পরিয়ে দিয়েছে। আর একটা ফটোকার্ড দেখেন, চুমাচুমি হুজুরের চুমাচুমি বন্ধ করার একমাত্র উপায়। এরপর দেখেন যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, এগুলো এরা বানাইছে। তো এখন যারা জামাতের সাপোর্টার তারা আবার আরও ফটোকার্ড বানাচ্ছে। দেখেন যে তারেক রহমান তার ভাই কোকোকে পিছন দিক থেকে জড়িয়ে ধরছে, সেটা এখন দিচ্ছে। তো এটা নিয়ে আপনারা টল করেন, এটা নিয়ে আর কোনো টল নেই। মানে আমিরের ওটা হচ্ছে হারাম আর এটা হালাল, এবং আমিরে জামাতকে নিয়ে এমন কোনো নোংরামি নেই যা তারা করতেছে না। দেখেন মোনামি ম্যাম, তারপরে জুমাকে নিয়ে এরা কি ফটোকার্ড বানাইছে। তো দর্শক, আরও অনেকগুলো নোংরা নোংরা ফটোকার্ড আছে, সেগুলো আপনাদের দেখালাম না, সামান্য কয়েকটা দেখালাম। তো বিএনপি নেতা ইশাককে একজন হিন্দু মহিলা ফুলের মালা পরিয়ে দিল এবং তাকে জড়িয়ে ধরল। এটা নিয়ে কেউ ট্রল করেছে বা সোশ্যাল মিডিয়াতে কোনো আলোচনা আছে? আপনার ভিডিওটা দেখেন। এদের জন্য সবই হালাল। আজকে এই জায়গায় যদি জামাত ইসলামের কেউ হতো তাহলে তার অবস্থা খারাপ করে ফেলতো বিএনপির লোকজন। তো শুধু রাজনৈতিক হিংসার কারণে জামাতের আমিরের সাথে এরা এগুলো করে থাকে। জামাতের আমির যদি জানাজার নামাজ পড়ায় বা নামাজের ইমামতি করে, সেখানেও তারা ভুল ধরে। অথচ তাদের নেতাদের যদি বলা হয় যে এক ওয়াক্ত নামাজ পড়াতে পারবে না, সেই যোগ্যতা তাদের নেই। বা অন্যান্য দল যারা ট্রল করতেছে, চরমোনাইয়ের কথাই বলি, চরমোনাইয়ের সাথে কোনো বিদেশি কূটনৈতিক এখন পর্যন্ত দেখা করছে না? করেনি, কিন্তু তারা এগুলো নিয়ে ট্রল করে। তো একজন নির্দোষ মানুষের বিরুদ্ধে এগুলো করলে কোরআন হাদিস কি বলে? তো চলুন সেই বিষয়ে আমরা একটা ভিডিও দেখে আসি। সবাইকে ঈদ মোবারক। তবে দুঃখের সাথে একটা বিষয় বলবো যে জামায়াতের আমির যেন কোথাও ঈদের নামাজের ইমামতি না করে। আচ্ছা, উনি এমন একজন মানুষ যিনি নামাজ পড়াইতে পারেন, এটা প্রশংসাযোগ্য হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ভাইদের কাছে সেটা হয়ে গেছে নিন্দার। তারা বলতেছিল আর কি যে ফাসেক নামাজ পড়ায় আবি যাবি। যাই হোক, এই জিনিসটা যদি ওয়াল্লাহি আল্লাহর কসম আমার দিল বলে, সেম ব্যাপারটা যদি তারেক রহমান সাহেব দেখাইতে পারতেন, আমাদের মুখ থেকে দেখতেন ফসাদ ফসাদ করে শুধু প্রশংসা বের হচ্ছে। এখন দেখতেন আমাদের মুনাফিকির লেভেল এবং ভলিউমটা কত। তো তারেক রহমান সাহেবকে আসলে ধন্যবাদ যে আমাকে মুনাফিকি প্রকাশ করার সুযোগটা দেন নাই। যাই হোক, দেখেন আল্লাহ সূরা মাইদার 8 নম্বর আয়াতে কথা বলছে যে কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, তোমরা ন্যায়পরায়ণ হও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তাআদিলু, বিদ্বেষবশত কারো প্রতি জুলুম করিয়া বসো না। এই জুলুমটা শুধুমাত্র বিদ্বেষবশত হয়। এটাকে সাইকোলজিতে বলা হয় যে কনফার্মেশন বায়াস, মানে মানুষ এমন তথ্যই গ্রহণ করে যা তার নিজের বিশ্বাসের সাথে সমর্থন করে। আপনি যতই ভালো কিছু দেখবে, এটা সে চোখেও নিবে না, প্রতিপক্ষের ভালো কাজ তার চোখেই পড়বে না। সাইকোলজিতে এটাকে কগনিটিভ ডিসোনেন্স বলা হয়, যে সেলফ আইডেন্টিটি, ওটার সাথে যদি কোনো কিছু না মিলে তখন সে অস্বস্তি ভোগ করে। তার দৃষ্টিতে এই ব্যক্তিটা নামাজ না পড়াইতে পারার কথা, পারলো কেন, এটার জন্য সে অস্বস্তিতে ভুগতেছে। এই বায়াসনেস রেখে ইসলামের আলিপও কোনোদিন প্রতিষ্ঠা করা সম্ভব
সম্ভব নয়। আল্লাহ তাআলা সূরা নিসার 135 নম্বর আয়াতে বলেছেন, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম, তোমরা ন্যায়ের উপর দৃঢ় থাকো, আল্লাহর জন্য সাক্ষী দাও, সেটা যদি তোমার নিজের বিরুদ্ধেও যায়, তোমার পিতামাতা বাপদাদার বিরুদ্ধেও যায়, জি সেই সাক্ষীটাই আমি দিচ্ছি, যেটা আমার নিজের বিরুদ্ধে যাবে। দেখেন, ওনার নামাজ পড়ানো যদি প্রশংসিত না হয়ে এটা ফাসিকি হয়, একজন ব্যক্তি ফাসিক হওয়ার অর্থ হলো তিনি কবিরা গুনাহগারী। আচ্ছা আসেন তো সহিহ বুখারীর 48 নম্বর হাদিসের বর্ণনা, সহিহ মুসলিম একই হাদিস 64 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ বলেন নাই যে সিবাবুল মুসলিম ফুসুকুন, ফুসুক শব্দ এখন ফাসিক, রাসূল বলেন নাই যে গালি দেওয়া ফাসিকি। এখন উনি যদি ওনার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ফাসিক হয়ে থাকেন, তো একই ভাবে আমাদের একেবারে মাথার তাজ থেকে নিয়েও তো ফাসিকি। আমাদের জিন্দা আকাবির তো আরেকজনের মাকে গালি দেয়, ও সেইটার ফাসিকি হয় না বাবা। আল্লাহ বলেন নিজের বিরুদ্ধে হলো সত্য বলো। এই জায়গাগুলোতেই দেখবেন আস্তে মুখ ফিরে আনায়। এই হাদিসটা এখন দেখবেন মিষ্টি লাগতেছে না। আমির হামজা ওনার মাকে গালি দিছে। হ্যালো, একটা কথা ছিল সহিহ বুখারীর 5973 নম্বর হাদিসের বর্ণনা, সহিহ মুসলিমের 90 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ বলেন, ইন্না মিনাল কাবাইর আইয়ালআনা রাজুলু ওয়ালিদাইহি, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো মাকে গালি দেওয়া, ব্যক্তি তার নিজের মাকে গালি দেওয়া। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ব্যক্তি আবার নিজের মাকে কিভাবে গালি দেয়? তখন রাসূলুল্লাহ বলেন, ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল ফায়াসুব্বু আবাহু, অর্থাৎ তুমি তার বাবাকে গালি দিছো, সে তোমার বাবাকে গালি দিছে, তুমি তার মাকে গালি দিছো, সে তোমার মাকে গালি দিছে। আমির হামজা আপনার মাকে গালি দিছে। এই জায়গাটাতে এসে আরো ভয়ঙ্কর একটা পক্ষপাতিত্বমূলক কথা বলা হয়েছে আমাদের পক্ষ থেকে, সেটা হলো মওদুদিবাদ। আরে ভাই, মওদুদিবাদ অথবা কোনো ভুল ব্যাখ্যা যদি দেয়, সেটা আমির হামজা দিয়েছে, এটার সাথে তার মায়ের সম্পর্ক কি? আপনি কি আয়াত পড়েন নাই? না, এটা এই আয়াত পড়াটা এই অন্য কথা। আসলে আয়াত হাদিস এগুলো নিজের পক্ষে একটা টুলস হিসাবে আমরা ব্যবহার করি, এগুলোর জন্য না। দেখেন, যেখানে সূরা আনআমের 164 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন স্পষ্ট, ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, যে যেটা অর্জন করে সেটা তার উপরে বর্তাবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কারো অপরাধ কারো উপরে বর্তাবে না, ছেলের অপরাধ মায়ের উপরে, মায়ের অপরাধ ছেলের উপরে বর্তাবে না। এই সকল বিষয়ের ভিত্তিতে যদি আমিরে জামাতের নামাজ পড়ানো সঠিক না হয়, সে ফাসিক, এই জন্য তার পিছনে নামাজ মাকরুহ। তাহলে একইভাবে আমাদের যা বলি একই ফাসিক। বরং আমিরে জামাত তো নারীদের সাথে দেখা করেন জনপ্রতিনিধি হিসাবে। আচ্ছা, জনপ্রতিনিধি হিসাবে নারীদের সাথে সাক্ষাৎ করা যায় কিনা, এটা আমরা সুনানে বাইহাকি আল কুবরা থেকে দেখি। নাম্বার হলো 14745 নম্বর হাদিসের বর্ণনা, ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত। উনি বলেন, লা তুগালু ফি সাদাকিন নিসা, উনি একটা কথা বলেছিলেন যে তোমরা মহিলাদের মহারানার ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না, অর্থাৎ মহারানা বেশি ধরিও না। তখন এক মহিলা বলতেছে, ফাকালাত ইমরাতুম মিন কুরাইশিন, সরাসরি হযরত ওমরকে একজন কুরাইশের মহিলা বলতেছে, ইয়া ওমর, সম্বোধন করে, হে ওমর। চিন্তা করেন, হে ওমর, আলাইসাল্লাহু ইয়াকুল, আল্লাহ কি এই কথা বলেন নাই? ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ, যদি অঢেল সম্পত্তিও তাদেরকে দিয়ে দাও, সেখান থেকে কোনো কিছু ফেরত নেবে না। তার মানে অঢেল সম্পত্তি দেওয়ার তো নিয়ম আল্লাহ তাআলা রেখেছেন, সুযোগ রেখেছেন। এই কথা শুনে ফাকাল ওমর বললেন, আসবাহাত ইমরাহ ওয়া আখতা ওমর, আরে এই মহিলা তো সঠিক বলছে, ওমর না ভুল বলছে। আল্লাহু আকবার। তাহলে এখান থেকে বোঝা যায়, যিনি জনপ্রতিনিধি উনি তো নারীদেরও প্রতিনিধি, প্রতিনিধিত্বের জায়গায় তার সাক্ষাৎ করাটা খুবই স্বাভাবিক। এখানে হযরত ওমর নারীদের সাথে প্রশ্ন উত্তর করতেছেন। এখন কথা হলো, এটা তো একটা সেকুলার রাষ্ট্র, তাই না? এখানে ইসলাম বান্ধব রাষ্ট্র তো হয় নাই, উঠে নাই, ঘরে উঠে নাই এখনো। তা আমি চাইলেই তো পুরোপুরি ইসলাম বান্ধব করে ফেলতে পারবো না, তাই বরং এখানে টোটাল সিস্টেমটাই তাকায় আছে কিভাবে গায়েল করা যায়, নারী বিদ্বেষী বানায় দেওয়া যায়, জঙ্গি বানায় দেওয়া যায়। তা আল্লাহ তাআলা তো বলেছেন, আমাদের যে ভূরাজনৈতিক ব্যাপারটা, এই ব্যাপারটার অন্য দেশের সাথে তো 100% আমাদের মিল নাই। আপনি মোল্লাদের যে পাশের দেশ আছে, ওই দেশের ভৌগোলিক অবস্থান আমাদের অবস্থা তো এক না, ওই দেশের অভ্যন্তরীণ কাঠামো আমাদের কাঠামো তো এক না। যদি একই মনে করেন, তা আপনি বসে আছেন কেন? আপনিও ওদের মতো নাই মাজান 40 বছর করেন যুদ্ধ। তাহলে এখানের পরিস্থিতির মতো করে সামাল দিয়ে আগানো, এটা তাদের জন্য একটা বাধ্যবাধকতা। আল্লাহ তাআলা এটা বলছেন, ফামানি তুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, অবস্থা পরিস্থিতিতে কেউ যদি কোনো কিছু এরকম করে যেটা তার অন্তরের কামনা না, আল্লাহ স্পষ্ট ঘোষণাই দিয়েছেন ফালা ইসমা আলাইহি, তার উপরে গুনাহ হবে না। এখন কার কোনটা পরিস্থিতি কি পরিস্থিতি, এটা সে বুঝবে, তার রাজনৈতিক জায়গা থেকে সে এটা ডিসাইড করবে, এটা আপনার জায়গা থেকে কেস হবে না। আমাদের এটা বলা উচিত, এই যে নারী বিদ্বেষী বানায় দেওয়া, ইসলাম বিরোধী যে মানসিকতাগুলো এখানে রাষ্ট্রীয় কাঠামোতে প্রতিষ্ঠিত, এগুলোর কাউন্টার ন্যারেটিভ যে আমরা 54 বছরে কিছুই করতে পারলাম না, এগুলোকে ধ্বংস করতে পারলাম না, এগুলোর কারণে যে ওনারাও এখন এই কাঠামোতে বিভিন্ন কিছু করতে বাধ্য হন, এটার জন্য দায়িত্ব আমাদেরও আছে। বরং আমাদেরকে দেখবেন একটা আশ্চর্য, ইসলামের বিরুদ্ধে আপনি একটা কথা বলেন, কিন্তু এটা জামাতকে ট্যাগিং করে বলেন, দেখবেন আমরা চুপ থাকবো, মজা লাগতেছে। ইসলামের বিরুদ্ধে গেছে, এটা কোনো সমস্যা না, জামাতকে তো ট্যাগিং করছে। আমরা যদি দল মত নির্বিশেষে মুসলিম ও ইসলাম এই প্রশ্ন যদি কঠোর থাকতাম, তাহলে এতদিনে এই ইসলাম বিরোধী কাঠামো এখানে টিকতো না। তো এটার জন্য এই বস্তা পোছাড়াও আমরাও দায় আছি। নারী পুরুষের সাথে সাক্ষাৎ করতে হয় জনপ্রতিনিধি হিসাবে, প্রতিনিধিত্বের জায়গা থেকে। কিন্তু আমরা যে গালি দেই, আমাদের যে জিন্দা আকাবির গালি দিয়েছে, কার প্রতিনিধি হিসাবে? আপনারা আবার বললেন না শয়তানের প্রতিনিধি হিসাবে, এটা বললেন না। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, তো এখন আপনারা বলেন যে তারেক রহমান তার ভাইকে পিছন থেকে জড়িয়ে ধরেছে, এটা নিয়ে কেউ কি কোনোদিন ট্রল করেছে, বা জামাত শিবিরের কেউ কি কিছু করেছে? না, করেনি। অথচ আমিরে জামাত একজন বিদেশি কূটনীতিককে পিছন থেকে জড়িয়ে ধরেছে, এটাই নাকি অপরাধ হয়ে গেছে, এটা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। মানে এতটা মন মানসিকতা এদের নিম্ন, এতটা জঘন্য,
বলে শেষ করা যাবে না। তোর নিজের বাপকে নিয়ে এগুলো যদি করি তাহলে তোর কেমন লাগবে? আমরা আমাদের আমিরকে যথেষ্ট পরিমাণ আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আমরা এগুলো সহ্য করতে পারি না। এটা কোনো রাজনীতি হতে পারে না, এটা কোনো সুস্থ রাজনীতি হতে পারে না। তো আপনাদের নেতাকর্মীরাও তো এগুলো করেছে। আপনাদের নেতাকর্মীরা একের পর এক খুন, ধর্ষণ এগুলো করতেছে। এগুলো নিয়ে আপনারা কথা বলেন না, কিছু বলেন না। যে জামাতের আমির কোথায় কি করলো সেটা নিয়ে পড়ে থাকে। তো দর্শক, আজকের এই ভিডিও সম্পর্কে এই চরমোনাই বিএনপি, আওয়ামী লীগ এরা যে ফটোকার্ড বানাচ্ছে এই সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।